দয়াল নবীকে মহব্বত করে না, ওই ব্যক্তি যদি এত বড় 2.5 কেজি দাড়ি রাখে, ওই দাড়িও তার কাজে লাগবে না। জোরে কোন ঠিক কিনা? টুপি পরুক, পাগড়ি পরুক, জুব্বা পরুক, আমার নূরের নবীকে ভালো না বাসলে কোনোটাই কাজে লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আমার মায়ার নবী কামলেওয়ালার মহব্বতে যদি কেউ দাড়ি রাখে, দাড়ি আল্লাহ কবুল করবে। টুপি পড়লে টুপি কবুল করবে, জুব্বা পড়লে জুব্বা কবুল করবে। তবে আগে থাকতে হবে আমার মায়ার নবীর ভালোবাসা, ঠিক কিনা? নবীকে মাইনাস করে আল্লাহ পাওয়া যায় না, আমার দয়াল নবীকে মাইনাস করলে জাহান্নামে যাওয়া যায়, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, নবীর মাহফিলে জিন্দাবাদ, সুন্নতের মাহফিলে জিন্দাবাদ। আল্লাহ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মায়ার নবী কামলেওয়ালার মহব্বত না নিয়ে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এক এক বেয়াদব এক এক ধরনের বেয়াদবি করে যাচ্ছে, ঠিক কিনা? মৌলবী একটা বলল, কিছুদিন হতে পারে নাই, বলল আমার দয়াল নবীর স্লোগান দেওয়া, নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া নাকি ফালতু স্লোগান। বলছেন কথা কোন? বলছেনি? এই রিসেন্টলি আর একটা বলল আমার দয়াল নবীকে বলে কাউবয়, মানে গরুর রাখাল, গরুর রাখাল বলেছে। নাউজুবিল্লাহ কোন? ওই যে কুমিল্লার এক মৌলবী বলল আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা তাহেরার শানে কয় 40 বছরের বুড়ি বেডি। আরো জোরে কোন? আমি এভাবে বললে আপনাদের অন্তরে কষ্ট লাগবে, শুনতে ভালো লাগবে না। ও বন্ধুরা আমার, তারা মানুষদেরকে পাগল করতেছে, মানুষ না বুঝে তাদের পিছনে স্কলার মনে করে দৌড়াচ্ছে। ও আমার বন্ধুরা, না 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 না, যার মধ্যে নবী নাই তার পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ইমামের পিছনে নামাজ পড়বেন যে ইমাম আমার দয়াল নবীর গোলাম। কথা কোন ঠিক কিনা? যে আমার রহমতের নবীর প্রেমের পাগল, ওই ব্যক্তি হবে আমার ইমাম। যার ঈমান নাই সে আবার ইমাম হয় কেমনি? আমার মায়ার নবীর প্রেমে পাগল না হলে ওই ব্যক্তির পিছনে নামাজ পড়বেন না। দূরের মসজিদে যাইয়া ইমাম যদি দয়াল নবীর আশেক হয় সেখানে নামাজ পড়বেন, কিন্তু আমার নবীর শানের বেয়াদবের পিছনে নামাজও পড়বেন না, সালামও দিবেন না, খাতিরও করবেন না। আমার নূরের নবীর দুশমনের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? মৌলবী বোঝে নাই, বোঝে নাই, কিন্তু কাজী নজরুল ইসলামের মতো 8 পাস মৌলবী যদিও দাড়ি রাখে নাই, দাড়ি কেন রাখে নাই তারে জিজ্ঞেস করেন, আমারে না। কিন্তু সে সুন্দর করে কি কালামটা লিখে দিয়েছে বাবা। আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক না? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে। দয়াল নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। জোরে জোরে কোন আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই, নাই নাই, আল্লাহ পাওয়ার রাস্তা নাই, বিকল্প সুযোগ নাই। আমার নবীকে মাইনাস করে কত তর্ক তারা করে, কিয়াম পড়বো কেন, চুমা দিব কেন, ইয়া রাসূলুল্লাহ বলবো কেন। নজরুল সাথে সাথে লিখে দিয়েছে, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক হযরত
হাজরতে মোর ভালোবাসি। এই দুই লাইনের এক লাইন তাদের জন্য, এক লাইন আমাদের জন্য, ঠিক কিনা? কয়ে তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, তর্ক করে দুঃখ ছাড়া অবিশ্বাসী কিছু পাইবা না। এবার বলে কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। আমার নূরের নবীকে ভালোবেসে দেখো কি পাওয়া যায়। তারপরের লাইন হলো, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে। আমার দয়াল নবী যদি তোর জন্য চায় কোনো কিছু আল্লাহর দরবারে, তাহলে তোর রাত দিন ঈদ হবে, সেই নবীর প্রেমে পাগল হয়ে যাও, ঠিক কিনা? বন্ধুরা আমার, মায়ের নবীকে জানের চেয়ে ভালোবাসতে হবে। জান প্রাণের চেয়ে নূরের নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের যত ইবাদত আমরা করি না কেন, আমাকে বলতে পারেন হুজুর আপনি তো নামাজে রস করলেন না, রোজা রস করলেন না, হজে রস করলেন না, যাকাতে রস করলেন না, মা বাপের খেদমতে রস করলেন না, আইল ঠেলা রস করলেন না, সুদ ঘুষে রস করলেন না, আপনি শুধু আল্লাহর হাবিবের প্রেমের আলোচনা করলেন। বন্ধুরে আমি উত্তর দিব এক কথায়, যেই ব্যক্তি আমার নূরের নবীকে ভালোবাসে রে, ওই ব্যক্তি নামাজ কাজা করতে পারে না। কথা